शरीफ क्यों जाए ना है फुर्सत ना थी तुम्हें अब फुरकत में याद করে বিল্ডিং গুলো কেমন লাগে এনিথিং স্পেশাল ना तुम धीमे बानाई से टूरिस्टদের জন্য চলে না হ্যাঁ जब हो सके तुमसे तुम कर देते सब फरामोश ये दिल समंदर और কোনদিন যাইতো মনে बड़ा बोझ मैं रूप আমারও অনেক বেশি নেগেটিভ লাগে मेरी दोस्त नेगेटिव का नशा ना उससे मेरा होश what you do is to me নাথিং স্পেশাল পারলে গেলে যেরকম ভালো লাগে এখানে গেলে ভালো লাগে না আচ্ছা কয়েকদিন পরে প্যাসেঞ্জাররাও যদি ফোন চালাইলে ফাইন দিয়ে দেয় দিতেই পারে তুমি কি তোমার ক্যামেরা মারার স্টোরিটা বলতে চাচ্ছ না আমরা এই রোডটা একটু পরে যাব যেখানে রেড ফোন ইউজ করার জন্য ক্যামেরার জন্য 500 রিয়াল ফাইন খেয়েছে এই যে কাতারে যদি আপনি ড্রাইভ করার সময় এভাবে ফোন ইউজ করেন সিগন্যালে ক্যামেরা লাগানো থাকবে সেখান থেকে ছবি তুলে ফাইন দিয়ে দেওয়া হবে 500 রিয়াল যেটা বাংলাদেশি টাকায় কত জেন 13,000 15,000 টাকা যেটা একটু আগে কয়েকদিন আগে উনি খেয়েছে কয়েকদিন আগে আমরা এই হোটেলে ছিলাম স্টেকেশনে আমরা এখানে মাঝে মধ্যেই আসি কফি খাইতে আমরা এখন যাচ্ছি একটা শপে ডেজার্ট খেতে ডেজার্ট আমাদের অনেক পছন্দ এই রোডের গাড়িগুলো অনেক বেশি ক্রেজি আচ্ছা ট্রাকগুলো প্রচুর তেল খায় V8 ইঞ্জিন এভরিডে তেল ভরতো এভরিডে এখন আবার ওয়ার্নিং আসছে তেল নেই এখানে পাম্প কোথায় পাবো আর এই যে এই হুন্ডাগুলা ডেলিভারি 80% বাংলাদেশি মানুষের মতন চালায় না ডেইলি মনে কি যে করে কাটাকাটি কোনো রুলস মানে না মনে বাংলাদেশে চালায় আমি তো কতদিন মারতে নিয়েছিলাম কতদিন মারতে নিয়েছি একটা হুন্ডাকে আইসা ধাম করে ঢুকে যাবে ধাম করে ব্রেক করবে তালাবাদ কাতারের ফুড ডেলিভারি কোম্পানি যত ফাস্ট ডেলিভারি দিবে ওদের জন্য তত ভালো এর জন্য 70-80% বাংলাদেশি তাই না এখন সব বাংলাদেশিরা বাইকের লাইসেন্স নিয়ে এসেছে অনেক ডেঞ্জারাস মানুষ ওদের ভিতরে যেমন জানের কোনো মায়া নেই আর এইসব রোডে বাইক অ্যাক্সিডেন্ট মানে আমাদের দেশের মতো কারোর সাথে এখন যেমন আমি 100-এ চলতেছি আমার সাথে কেউ বাড়ি লাগলে মনে হয় না বাঁচার কোনো চান্স আছে ভুল 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 রং রোড না না চলে যেতে তোমার জন্য খেয়াল ভিডিও করার সময় এমনই হয় বৃষ্টিটা দেখো অনেক সুন্দর আচ্ছা বাংলাদেশে এলে মানুষ এরকম ব্রিজে থাইমা ছবি তোলা শুরু করতো না ভিডিও এখানে কেউ তাকায়ও না দাঁড়ায়ও না স্টপও করার চান্স নেই
শোনা যাবে? যায় প্লিজ ড্রাইভ প্রপারলি। এটা হচ্ছে ওয়েস্ট ওয়াক। এটা এখন কাতারের সবচেয়ে হাইপড প্লেস ফর রেস্টুরেন্টস এন্ড হ্যাং আউট। এটা I don't হচ্ছে know why. শপিং মল, মিডল দিয়ে সব খোলা, মানে ওয়াকিং স্ট্রিট। তুমি হেঁটে হেঁটে শপিং করবে। সব দোকানগুলো হচ্ছে বাইরের সাইডে। সব এয়ার কন্ডিশন হ্যাঁ, গরমের জন্য, কারণ কাতারে এত গরম। রাস্তার নিচের থেকে বাতাস আসে। আচ্ছা, এই ডেজার্টের দোকানটা এত হাইপড এখন কাতারে, রাত 1টা-2টার সময় মানুষের ভিড়, কিন্তু কেন আমি জানি না। আহামরি কিন্তু কিছু না। লাস্ট টাইম আমরা এসে 1.5 ঘন্টা ওয়েট করছি, রাইট? ওই দিন তো থার্সডে ছিল। আমার মনে হয় না আজকেও তো গাড়ি ফুল লাগবে, পার্কিংও নাই। সবাই গাড়িতে বসেই খায়, তাই না? কমফোর্টেবল তো গাড়িতে খাবো। আমি আসবো ভিতরে? So let's go inside. এটা হচ্ছে দোকানটা, এখানে আমরা ডেজার্ট খাবো। কুনাফা বানাচ্ছে, এটা আমার ফেভারিট ডেজার্ট। They have amazing desserts. They're all Arabian desserts. Saffron and milk cake. ইজিপশিয়ান দোকান, সব ইজিপশিয়ান খাওয়া, মোস্টলি ইজিপশিয়ান ডেজার্টস। Not Arabian? অ্যারাবিয়ান, ইজিপশিয়ান ডিফারেন্ট। Oh, I thought Arabian. ইজিপ্ট অ্যাকচুয়ালি আরবের মধ্যে পড়ে না, আফ্রিকাতে পড়ে। But Arabs also same dessert খায়। না, Kunafa. কুনাফা টার্কিশ আর ইজিপশিয়ান, নট অ্যাকচুয়ালি আরবিক। কিন্তু এটা তো সৌদিতে বেশি ফেমাস না? এই যে ফেমাস হতে পারে, সৌদিকটাও তো ইজিপশিয়ান দোকান। এটা একটা মিল্ক কেক টাইপের জিনিস, বাট একটু ডিফারেন্ট নর্মাল মিল্ক কেকের থেকে। অনেক কুল, ইউনিক। এর ভিতরে পায়েস দেয়। অনেক হেভি। একটা দুইজনের জন্য মোর দেন এনাফ। কি অর্ডার দিচ্ছ? তোমার জন্য উমালি প্লেনটা, আর আমারটা হচ্ছে উমালি লোটাস। প্লেনটা অনেক চিনি কম। আমার বেশি চিনি পছন্দ না। টেক ওয়ে নিছো না ডাইনিং? টেক ওয়ে কেন? ইউ নেভার নো। আজকে খালি তো, খালি না থাকলে টেক ওয়ে নিয়ে গাড়িতে খাই। টেক ওয়ে দিয়ে দিছি। ওর ইচ্ছা কম। আমি রিসিটে লেখা দেখছি। আচ্ছা, কোনটা? তুমি খুলবা? ওরা এতগুলাই দেয়। গরম অনেক, তাই না? এটা মাত্র বেক করে দিচ্ছে। অনেক। এটা আমারটা। I love this মাটির পটস। বেরো না। হবে অনেক গরম।
অনেক গরম। মাটি ভেঙে পড়তেছে। লোটাস লোটাস অনেক অল্প দিছে, ওরা তো কোনো কিছু কোনোদিন অল্প দেয় না। আজকে দিছে। Let's try this. অল্প লোটাস দিল কেন? অনেক মজা। ক্রিমি ক্যারামেলাইজড, এত বেশি সুইট না। তোমারটা কেমন? মজা কিন্তু অনেক কম লোটাস দিছে, সবসময় অনেক দেয়। কমপ্লেন হ্যাঁ, তো কি সমস্যা? নিচে কি এগুলো? সেমাইয়ের মতো। এগুলো মেবি ব্রেডই, কিন্তু অনেক ডিফারেন্ট। এই যে লোটাস দিয়ে নিয়ে আসছে, এবার ভরে দিছে লোটাস। ওরা অনেক ভালো। আমি গিয়ে বললাম লোটাস নিলাম, লোটাসই তো দাও। হাসে বলে আচ্ছা দিয়ে দিতেছি, দেখো ভরে ফেলছে দিয়ে। ফুল অফ লোটাস না। টু মাচ দিয়ে দিছে এখন। মজা। এখন রাত 12টা বাজে, মানুষ এসে আবার ভরে দিচ্ছে। 12টার পর এটা- ডিনারের পর মানুষ আসে ডেজার্ট খাওয়ার। একটু পর পর কিন্তু ডেলিভারি যাচ্ছে ননস্টপ। We are done eating. আচ্ছা, আমরা বাসায় খাইতে চলে অনেক যাবো। মজা লাগে, কিন্তু খাওয়ার পর আমার বমি কেন আসে? আমারও বমি আসতেছে অনেক। অনেক বড় ছিল একজনের জন্য। আবার 1 উইক থেকে আবার যাই না জিমে। হ্যাঁ, ওকে, নেক্সট উইক থেকে যাবা। ডায়েট করো, ডায়েট করতে থাকো। এগুলা ডায়েট। সারা বছর ডায়েট করবে। ইটস অল রাইট, দেয়ার ইজ অলওয়েজ চিট ডেজ। আচ্ছা, এখন যাবো যে গাড়িতে যে তেল নাই, কি করবা? কোনো পাম্প নাই পুরো রোডে, একদম এখন যদি আমাদের কিছু বাসার হয়? কাছে। না, কি হয় যেতে পারবো? আই গেস। येलो कलेक्शन থেকে, येलो कलेक्शन থেকে। আচ্ছা, আমি এই যে পার্কিং করতেছি, আসতেছি। কি বলে বাবা? मेरे प्यारे अमीवे, मैं तेरे जैसा रैपर खा सकता हूँ any No day, problem. but it takes a lot of patience to stay humble. पर कोई बात नहीं, this will be your almost last beef home. anyway. Yeah. मेरे प्यारे अमीवे, मैं तेरी जिंदगी बना सकता हूँ any day, पर तुझसे छिलेगा नहीं। আমি যখন ফার্স্ট কাতারে আসছি তখন এই হোটেলটায় ছিলাম, গোল্ডেন ওশান। অনেক ভালো ছিল, হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা। আচ্ছা, এখন রাতে Ten. পার্কিং পাবো? পার্কিং এর আরেক সমস্যা এই রাতে। বাবা, আমাদের বাসার এখানে হয়েছে সব হোটেল এরিয়া, তো এই হোটেলে ক্লাবসে সারা রাত মানুষ এসে গাড়ি নিয়ে ভরে যায়, তো ওই পার্কিং যে পাওয়া যায় না হিলটন। রাতে বেলা। এখানে আরো 5-6টা হোটেল আছে একদম এই রাস্তার এখানে, আর এখানে তো আছে চারিদিকে খালি সবগুলোই হোটেল। তো হোটেল আমাদের চারিপাশে, জাস্ট আমাদেরটা বিল্ডিং, হুম, আর সব কমার্শিয়াল বিল্ডিং আর হোটেলস। না, আজকে বেশি গাড়ি নেই, আজকে পার্কিং খালি আছে। সামনে রাখি, তাই না? এটা থেকে আমাদের বাসা দূরে, হাঁটতে হবে। দেখো পাবা কাজ।
আছে এই তো আছে। একটা খালি এগুলো সব আচ্ছা হোটেল আমার গাড়িতে যাওয়ার সময় তো এখানেই ছিল। হ্যাঁ এটাই খালি আছে লেটস গো। এটা হচ্ছে আমাদের বাসা আমাদের অ্যাপার্টমেন্ট দেন বাকি সব আশেপাশের হোটেল এটা একটা হেলথ কেয়ার সেন্টার সব অফিস ব্যাংক অ্যান্ড হোটেলস